নিচে ও শব্দ করতেছিল। তারপরে আমি গেলাম, কি হয়েছে? তারপরে এখন ও, হ্যাঁ, কি পরে ভিতরে ঢুকলো, দরজা বাইরে থেকে, হ্যাঁ, কি খোলা ছিল, মানে লাগানো ছিল, একটু লাগানো ছিল। তো পরে ভিতরে ঢুকলো, ঢুকে হ্যাঁ, ছেলেটা, স্বামী আর কি, ওনার হাজবেন্ড ভিতরে ঢুকলো। ঢুকে তারপর বলতেছে আন্টি, আন্টি বলার সাথে তারপরে আমি আবার, হ্যাঁ, এদিকে দরজা খুলে দিল। ভিতরে আমি গেলাম, যাই দেখি যে ও মেয়েটা শুয়ে আছে দুই দিকে, হ্যাঁ, হাতটা ছড়ানো। তা বলতেছে কি হয়েছে? আমি বলছি কই কি, ও যেন কথা বলতেছে না। তখন আমি বললাম তাহলে কি ডাক্তারের কাছে নিতে হবে? তখন আমি তাড়াতাড়ি করে ভেতরে যে দেখি কেমন জানি একটা অবস্থা। তখন আমি দৌড়ে তাড়াতাড়ি করে বেরিয়েছি যে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসি, তাহলে নিয়ে গেলে হয়তো সেন্সলেস হতে পারে, তাহলে ঠিক হয়ে যাবে, এটা বলছি। তারপরে আমি কি করলাম, হ্যাঁ, কি ছেলে পেলে, মানে কি ওর জন্য ওদেরকে নিয়ে যাওয়ার জন্য কোনো মোবাইল করে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থা করলাম। পাশে আগে মোবাইল করলাম, নক করলাম যে তাড়াতাড়ি বের হোক, মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে। দেখতে বললাম আঘাতের চিহ্ন ছিল, দেখে আপনি আঘাত রক্ত দেখছি, আমি একটু রক্ত দেখছি। তারপর আমি বের হইলাম, আন্টি বলতেছে যে এই মেয়েটার এই অবস্থা। ওর আন্টির ছেলে আঙ্কেল ছিল। তো আমি সহ জাস্ট এই দরজার এখানে, মানে এখান থেকে দাঁড়ালে যতটুকু দেখা যায় আর কি, আমি দেখলাম যে ওর হাজবেন্ড হচ্ছে ওর হাত পা মালিশ করতেছে, আর ব্লিডিং হচ্ছে আসলে মাথা থেকে। এতটুকুই আমি দেখছি। এরপরে হচ্ছে আন্টির ছেলে হচ্ছে অ্যাম্বুলেন্সে বললো। তারপর তার কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স আসলো, তারপরে ওর হাজবেন্ড নিয়ে গেল। কতদিন যাবত এখানে থাকেন? আমি আসলে ওদেরকে মানে সামনাসামনি কখনো দেখিও নাই, মানে ছেলেটাকেও আজকে প্রথম দেখলাম। শারমিন জাহান নাম, 25 বছর, আনুমানিক 4:22 বিকেল 4:22 আমাদের এখানে এসেছে, মৃত অবস্থায় এসেছে। আমরা পেশেন্টকে মৃত অবস্থায় পেয়েছি। ওনার মাথার ডান সাইডের দিকে একটু ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে এরকম মনে হয়েছে, আঘাতের চিহ্ন পেয়েছি আমরা। বুকে একটু আঁচড়ের মতো দাগ ছিল। এরপরে যেহেতু এটা মৃত অবস্থায় এসেছে এবং সাসপেক্টেড একটা সার্কামস্টেন্স ছিল, আমরা সাভার থানাকে ইনফর্ম করার পর পুলিশ এসে বডি রিসিভ করে ওনারা নিয়ে গিয়েছে।